হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ জনসম্মুখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কৃষিদের উন্নয়নের স্বার্থে গৃহীত সরকারের বিভিন্ন উদ্যোগগুলি সম্পর্কে মাননীয় মন্ত্রী গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বিস্তারিত আপনারা দেখে নিন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। এখানে আজকে এই সবাই উপস্থিত আছেন প্রগতিশীল কৃষক বিদ্যুৎ রায় মহোদয়, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক শম্ভুলাল চাকমা মহোদয় আছেন, এখানে সঞ্জয় দাস এমডিসি এবং জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উনি রয়েছেন, ত্রিপুরা ফার্মার্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ বাবু রয়েছেন এবং কেবিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র বলে এটা, কেবিকের প্রতিনিধি আছেন, আইসিএআর তাদের একটু আগে যে বক্তব্য রেখেছেন ওনাদের প্রতিনিধি আছেন এবং এগ্রিকালচারের লোক আছে, হর্টিকালচারের লোক আছে, ফিশারির লোক আছে, এআরডিডি মানে পশুপালন দপ্তরের লোক আছে, এছাড়া আছে অন্নদাতা কৃষক বন্ধু, অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন, বিশিষ্ট জনেরা আছেন, সাংবাদিকরাও আছেন। মূল জিনিস আত্মনির্ভর হইতে। এই রাস্তা জীবনে দেখছেন এই ধরনের রাস্তা আসিল নি আগে? আসিল? সুবিধা হয়েছে রাস্তাটা ভালো না খারাপ হয়েছে? রাস্তাও ভালো দরকার, কাপড়ও পরন লাগবো, জলের লাইনও বাড়ি যেতে হইব, স্কুলটাও লাগবে, কলেজও তো বোধহয় লাগবো, বিদ্যুৎও লাগবো, লাগতো না? শিক্ষাও লাগবো, বাড়িও লাগবে। সবার আগে কি লাগবে? সবার আগে অন্ন। এই রাস্তাঘাট হইব ঠিক আছে, আসল তো এই জন্য বলে সবার আগে অন্ন, বস্ত্র, ভাতের পরে কি লাগবো? লজ্জা নিবারণের জন্য কাপড়, তারপরে বাড়ি, তারপরে শিক্ষা টিক্ষা যা আছে সবগুলি, বিদ্যুৎ টিদ্যুৎ সব লগ্ন। সবার আগে লাগে অন্ন। আপনারা কোন জেলা? এটা কি পাবলিক করে দিচ্ছে রাস্তাটা না সরকারে? সরকারে। হাসপাতালে কে করে দিছে? স্কুল কলেজ কে করে দিছে? তা আপনি কি করতেন? এই ছামনু ব্লক আগে বলি, কত মানুষ আছে ছামনুতে জানেননি? কেবল নিজের খবরটা লবনি না, না আমি মানুষের চিনি না, আমি শুধু আমার লয়ে থাকুন। যারা এই ধরনের চিন্তা করে, সুন্দর একটা কথা রাখতে পাইছি, কি অয়ং নিজ পরবেতি লঘুচত সাম উদার চরিতানান্ত বসুধৈব কুটুম্বকম। যারা কয় এটা আমার ওটা তোমার, এই চিন্তা করে ছোট মনের মানুষ। আর যারা উদার মনের মানুষ তারা বলে সমস্ত পৃথিবী আমার আত্মীয়, সমস্ত ছামনু আমার আত্মীয়। এটা আমার শম্ভুলাল মনে করে সমস্ত ছামনু মানুষ আমার আত্মীয়।
এই জন্য প্রধানমন্ত্রী বলছে সারা পৃথিবী আমার আত্মীয়। এই জন্য আজকে বিশ্বগুরুর আসনে উনি। আপনি সামান্য লোক কত? 41,434 জন মানুষ আছে, ছোট বড় মিলে সামান্য ব্লক। কিন্তু তাইলে কত চাল লাগবো বছরে? আজকে মিটিং এই জন্যই, আজকে যে মিটিং এটার জন্য প্রধানমন্ত্রী বলছে আগে খাদ্য সম্বর করো। আমরা জানেননি, পুরান মানুষ হইলে আমরা তো জানানোর কথা, যারা চুল পাকছে তারা কোথায় আগে কর্তিকা চালাইতো, হাসছেন না? কর্তিকা চালাইতো আমেরিকা। কি চাল? প্লাস্টিক চাল। থালার মধ্যে দিলে লাভ তো উঠত। মনে আছে এমনি? তুই বর্তমান প্রধানমন্ত্রী বুঝাইয়েন, আমেরিকা থেকে চাল না আসলে ভারতে ভাত তুলত না আগে। এখন সারা পৃথিবীর বহু দেশে আমরা খাইয়া এখন উল্টা পাঠাইতে পারি। এটা কার বাহাদুরি? কৃষক। কৃষকরা যদি উৎপাদন না করে আমার নেতাগিরি বাইরে যাব, আমার চাকরিগিরি বাইরে যাব। মিশা কথা কইছি না? আজকে সারা দেশের, আজকে আমাদের দেশ থেকে প্রচুর উৎপাদন, প্রচুর বাইরে দিতে আসি। আবার আপনাদের জন্য মাগনা চালু আইতাছে 5 কেজি করে মাসে। কেডা কেডা করে ভাই 10 কেজি লাগবো? বইয়া বইয়া খাইতেন, বইয়া বইয়া খাওয়ানোর সুবিধা নাই। আত্মনির্ভর। আমি কেন ভিখারি হব? আমি কেন ভিখারি হব? কেন হাত পাতো? আমার মাটি আছে, উর্বর মাটি, ত্রিপুরার মাটিতে সোনা বলে। কেন হাত পাতো? প্রধানমন্ত্রী বলছে আমি সব দিচ্ছি। এবারে আত্মনির্ভর হয়ে যাও তাড়াতাড়ি, এবারে আত্মনির্ভর হয়ে যাও তাড়াতাড়ি। ছামনুতে আপনারা যদি 2-3 বেলা খান, ভাত খান, তাহলে চাল লাগবো 17,000। সরি, এটা ভুল করছি। ছামনু ব্লকে চাল লাগবো, জনসংখ্যা হলে 41,434 জন। চাল লাগানোর কথা 8,609 মেট্রিক টন। আপনারা উৎপাদন করেন 7,973 মেট্রিক টন। বাকিটা কে দিব? রেশনের চাল বন্ধ হইল কোনদিন? 30 বছর, 40 বছর, কোনদিন তো বন্ধ হইব? হইতে পারে। রাস্তাও দিত, স্কুলও দিত, কলেজও দিত, জলও দিত, হলতা দিত, বাড়িও দিত। আমনে কিটা মুখ্যমন্ত্রী এক হইতো আ করেন, আপনার ভাত খাওয়ামু। 8,609 মেট্রিক টন চাল দরকার, 7,973 আপনারা উৎপাদন করেন। একটু কম, খুব কম না, 636 মেট্রিক টন। ইচ্ছা করলে এই যে সামনে যে ফসল, যার নাম তো খারিফ, খারিফেই ডুবলে যায়। এক মনুতে কত লোক? মনুতে 90,280 জন লোক, মনু ব্লক। তাদের একটা জিনিস আপনারা বেশি আছেন, চালে একটু কম আছেন, খাদ্যশস্য আবার বেশি আছে। খাদ্যশস্য 9,358 চাহিদা। শুধু আমরা ভাতই তো খাই না, অন্য জিনিসও তো খাই। খাদ্যশস্যের চাহিদা 9,358 মেট্রিক টন, উৎপাদন হইতেছে 9,767 মেট্রিক টন, উদ্বৃত্ত 409 মেট্রিক টন। সেই জন্য আপনাদেরকে আমি প্রণাম জানাই। এখানে যে বিদ্যুৎ বাবু আছে, একদম না, আমি কিছু হাত উড়ান, ওনাকে প্রণাম করি। উনি আমার বয়সে কম,
উনি আমার বয়স কম, ওনাকে প্রণাম করি নাই, অন্নদাতা ভগবানকে প্রণাম করেছি। অন্নদাতা ভগবান যদি উনি উৎপাদন না করত, আমার টাকা থাকবো পকেটে, কামের কাম হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রধানমন্ত্রী করিম ভাবে চিন্তা করে একটু ফলো করি। খাদ্যশস্য আপনাদের ৯,৩৫৮ জন ৫৮ মেট্রিক টন লাগে, উৎপাদন করেন ৯,৭৬৭। খুব ভালো, বাড়ছে, ৪০৯ মেট্রিক টন বেড়েছে, কিন্তু চালের ক্ষেত্রে একটু কম আছে। মনু ব্লকে কত লোক? ৯০,২৮০ জন মানুষ আছে, ৯০,২৮০ জন। খাদ্যশস্য কত লাগে? ২০,৩89 মেট্রিক টন। উৎপাদন কত করে? ২৬,৭০১ মেট্রিক টন। তাদের জন্য হাততালি দেন জোরে। তাদের চাল কত লাগে? ৮,৭৫৮ মেট্রিক টন। তারা উৎপাদন করে কত? ২৩,৮৯৯ মেট্রিক টন, ৫,১৪১ মেট্রিক টন বেশি। আত্মনির্ভর হতে হবে। ভারত বর্তমানে কৃষিতে স্বয়ম্বর, মাছের স্বয়ম্বর, ডিমের স্বয়ম্বর, দুধের স্বয়ম্বর। আর আমাদের রাজ্যে ৫৮টা ব্লকের মধ্যে আমরা খাদ্যের স্বয়ম্বর হলাম ৩০টা ব্লক খাদ্য স্বয়ম্বর, ২৮টা কম। এই জায়গায় আপনাদের ধলাই জেলা খুব কন্টেস্ট চলছে। ধলাই টোটাল ধলাই জেলার মানুষ হলো ৪,২৩,০০০ জন। আপনাদের চাল লাগে ৮৭,৮৮৯ মেট্রিক টন, উৎপাদন করে ৭৯,৫২৫ মেট্রিক টন। আপনাদের শর্ট আছে ৮,৩৬৪ মেট্রিক টন। একটু চেষ্টা করলে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলার মতো আপনারাও খাদ্যে স্বয়ম্বর হবেন, মাথা রাখতে। এখন যে জিনিসটা, আজকের মিটিং কেন? মিটিং হলো অল্প খরচে আমি কিভাবে উৎপাদন করব। এক, আমার যেন খরচটা কম হয়। এটা কে জানে? আমি জানি না। কেন জানি না? আমি বিজ্ঞানী না। কে জানে? কৃষি বিজ্ঞানী। কম খরচে আমি উৎপাদন করতাম। দুই, কি কি টেকনোলজি, নতুন নতুন পদ্ধতি, যেমন একটু আগে বলছে মালচিং, উনি বুঝবো, আমিও বুঝতাম না। মালচিং পদ্ধতি, অর্থাৎ মালচিং পদ্ধতি করলে নিজে পোকামাকড় কম থাকে এবং বৃষ্টিপাত তত ক্ষতি করে না। এরকম অনেক নতুন নতুন পদ্ধতি আছে, কৃষি বিজ্ঞানীরা কইব। এই জন্য প্রধানমন্ত্রী বলছে এরা কোথায় গবেষণা করে? কেবিকেতে বইয়া। এরা কোথায় গবেষণা করে? আইসিআর এ বইয়া। তাদের বলছে বিজ্ঞানী তোমরা মাঠে যাও, মাঠে যেয়ে কৃষকদের মনের কথা বুঝো, তাদের কি কি সমস্যা আছে শুনো, শুনা তুমি নিজের সমাধানের পথ বাইর করো। আরেকটা জিনিস হলো কেন্দ্রীয় সরকার কৃষকদের কি কি দিতে আছে, কি সাহায্য করতে আছে, প্রকল্প কি কি আছে আপনারা জানেন না অনেকে। যাই এমএলএ ধরেন, আপনাদের জন্য সরকার কি কি সাহায্য করতে আছে, প্রচুর, কিন্তু আপনারা সেগুলি খবর পান না। এগুলি খবরটা যেন পান, তথ্যগুলি পৌঁছে দেওয়া। আপনারা জানেন নারকেল উন্নয়ন পর্ষদ, কোন যদি পুরান নারকেল বাগান থাকে, খুব ভালো করে বুঝছে, কোন পুরানো নারকেল বাগান থাকলে তাহলে গাছ কাটার জন্য বলে এই নারকেল তো আর পুরানো হয়ে গেছে গা, আমি বাগানটা রাখতাম না, তাহলে গাছ কাটার জন্য, এই নারকেল গাছ কাটার জন্য প্রতি গাছের জন্য সরকার নারকেল উন্নয়ন পর্ষদ ১,০০০ টাকা করে দেয়। কজনে জানেন? জানতে হবে। নারকেল বাগান পুরানো হয়ে গেছে, এবার আমি এটা নতুন করব, তো গাছ তো কাটানো লাগবো। আমি তো গরিব মানুষ, পয়সা নাই, সেই জন্য সরকার বলছে আমি পয়সা দেব।
প্রতি গাছ কাটানোর জন্য 1000 টাকা করে সরকার দিতে আছে। 2, পুরানো বাগান নতুন করার জন্য এবার আবার নতুন বাগান লাগামু, প্রতি একটা জায়গার জন্য আমরা 8750 টাকা করে দিই সরকার। এটা আপনারা জানা দরকার। আপনারা জানেন আমাদের একটু আগে বলছি আপনাদের, আমরা ভাতের স্বয়ম্বর, চালের স্বয়ম্বর, আমরা দুধের স্বয়ম্বর, আমরা মাছের স্বয়ম্বর, ডিমের স্বয়ম্বর, কিন্তু ভোজ্য তেলের স্বয়ম্বর না। ভোজ্য তেল কি? খাবার তেল। আমরা ফাস্টফুড খাই, এটা কি? ম্যাক্সিমাম পাম অয়েল। এবং আমরা কোথা থেকে তেল আনানো লাগে? বিদেশ থেকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এসব জায়গা থেকে। প্রধানমন্ত্রী বলছে কারো উপর নির্ভর হবো না, আমার দেশ নিজের পায়ে দাঁড়াবো। কোথায় পাম অয়েল বেশি হয়? ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে। আর কোথায়? দক্ষিণ ভারতে। বলছে পাম অয়েল করেন, কয় বছরের মধ্যে ফল পাইবেন? 4.5 বছরের মধ্যে ফল পাইবেন। রাবারের বাগান কত বছর লাগে? 7.5 বছর। এটা কত বছর? 4.5 বছর। রাবারের দাম উঠানামা করে, আন্তর্জাতিক বাজারে বাড়লে বাড়ে, কমলে কমে যায়। প্রধানমন্ত্রী বলছে এই পাম অয়েলের ক্ষেত্রে এটা হবে না। দাম ঠিক করে দিছে, উপর দিকে উঠতে, নিচে নামতে পারতাম না। যেসব কোম্পানিরা করবে উপর দিকে উঠতে, নিচে নামাইতে পারতাম। তাহলে আমরা কি করি? অয়েল পাম্পের জন্য আমরা ফ্রি চারা দিই, যত ইচ্ছা 1000 হেক্টর ফ্রি আমরা চারা দেব। এবার যে জঙ্গল পরিষ্কার করবেন পাম অয়েল লাগানোর জন্য, এই জঙ্গল পরিষ্কার করার জন্য আমরা হেক্টরে 3000 টাকা করে দেই। আপনি কিছু করার লাগতো না, সরকার টাকা দিতে আছে। গর্ত করার জন্য, এই গাছ কিন্তু লাগাবেন, গর্ত করার জন্য হেক্টর প্রতি আমরা 4000 টাকা দিই গর্ত করার জন্য। এবার এটা বেড়া দিবেন, বেড়ার জন্য আমরা দিই প্রতি হেক্টরে 4000। এবার এটা তো 4.5 বছর পরে না চাষ হইব। এখন কিটা করবেন? যদি শুয়োর পালেন, যদি পশু পালেন, ওই বাগানটা করতে গিয়া পাখি পালেন, যাই পারবেন, প্রতি হেক্টর আমরা 10,000 টাকা দেব। এবার 4.5 বছর লাগবে। প্রতি বছর শাকসবজি করবেন যে বাগানটা, সেজন্য 4 বছর ধরে 12,500 টাকা করে আমরা প্রতি 4 বছর, প্রত্যেক বছর দিয়ে যাবে। সব সাহায্য সরকার দিব, আপনি শুধু করতেন, কিচ্ছু পরিশ্রম লাগবে। আপনারা জানেন এই যে একটু আগে বলছে এই আলু, আগে এক কানিতে যদি এআরসি আলু এক কানি যদি 3000 কেজি হইতো, এখন এক কানিতে হয় 7000, 8000 কেজি। এই করবেন যে এটার জন্য পয়সা দেয়। এই যে এআরসি, এখানকার শুনছি আমি, এখানে মানুষ চাষবাসে খুব বেশি ইন্টারেস্টেড, তো এগুলির জন্য আমরা পয়সা দেই। অনেকে কয় আমাদের রাজ্যে পেঁয়াজ হয় না, পেঁয়াজ বাইরে থেকে লাগে। এটা ভুল কথা। আমাদের রাজ্যের পেঁয়াজ খুব ভালো। এই পেঁয়াজের চাষ যদি করেন, পেঁয়াজের চাষ করলে আমরা সাদা পেঁয়াজ, লাল পেঁয়াজ দুটোই আমরা দিই, এবং প্রতি হেক্টরে 2,96,000 টাকা দেয়। যদি দেখেন পশুপালন করলেন, শুয়োর, ছাগল যদি পালেন, কৃষক প্রতি 25,000 টাকা করে সাহায্য করি। গাভী পালন যদি সরকারি স্কিমে 40,000 টাকা দেয়। মাছের চাষের জন্য 12,000 টাকা দেয়। এবার সবুজ পশু খাদ্য একটু আগে যে বলছে, আমার তো ঘাস পাওয়া যায় না, ঘাসের চাষ করবেন, এই জন্য 5,000 টাকা সাহায্য। বিভিন্ন প্রকল্প, পাওয়ার টিলার কিনবেন 1 লক্ষ টাকা সাবসিডি, পাওয়ার উডার কিনবেন 75,000 টাকা সাবসিডি, পাম্প সেট কিনবেন 10,000 টাকা সাবসিডি, রাইস ট্রান্সপ্লান্টার কিনবেন 1.5 লক্ষ টাকা সাবসিডি,
ফার্ম মেশিনারি ব্যাংক বেকাররা একটা টিম করলেন, 10 লক্ষ টাকার যন্ত্রপাতি সরকার দিব 9.5 লক্ষ, আপনি দিবেন মাত্র 50,000।